দেশের সীমান্তে পুশিন ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। যাচ্ছি তার কাছে। আনোয়ার, সীমান্তের কি পরিস্থিতি? আজও কি পুশিনের ঘটনা ঘটেছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হ্যাঁ শ্রেয়া, একের পর এক পোষণের চেষ্টায় কিছুদিন ধরে বাড়তি সতর্কতা রয়েছে দেশের সীমান্ত পরিস্থিতি। যদিও কড়া পাহারা আর নিয়মিত নজরদারির মধ্যেও সীমান্তে পোষণের ঘটনা ঘটছে, তবে টানা নজরদারি আর কঠোর অবস্থানের কারণে আপাতত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিস্থিতি শান্ত নিয়ন্ত্রণ রয়েছে। তো সবশেষ গত 13 জুন রকমপুর সীমান্তে নদীপথে নৌকাযোগে 15 জনকে পোষণের চেষ্টা প্রতিহত করে বিজিবি, যেটি চলতি মাসে 9 দিনের ব্যবধানে দ্বিতীয়বার পোষণের চেষ্টা বলে জানিয়েছে বিজিবি। এবং এরপর নতুন করে কোনো পুশিনের ঘটনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঘটেনি। এর আগে গত 4 জুন বাঙ্গাবাড়ি সীমান্তে 28 জনকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টাও স্থানীয়দের সহায়তায় ব্যর্থ করে দেয় বিজিবি। বর্তমানে 16 লাইনে আর কোনো ব্যক্তির অবস্থান নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সীমান্ত এলাকার মানুষের উদ্বেগ পুরোপুরি কাটেনি, কারণ সাম্প্রতিক ঘটনাগুলো তাদের মনে নতুন করে এক ধরনের উদ্বেগ এবং অনিশ্চয়তার অনুভূতি তৈরি করেছে। স্থানীয়দের মতে এটি শুধু সীমান্তের নিরাপত্তার বিষয় নয়, বরং একটি মানবিক ইস্যুতে পরিণত হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী প্রায় 184 কিলোমিটার দীর্ঘ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের প্রায় 36.5 কিলোমিটার এলাকায় এখনো কোনো কাঁটাতারের বেড়া নেই, যার একটি অংশ আবার নদীপথ রয়েছে। তো পুরো সীমান্ত জুড়ে 3টি ব্যাটালিয়নের সদস্যরা টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। পাশাপাশি স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা, মতবিনিময়, মাইকিংও চালানো হচ্ছে। তো স্থানীয় বাসিন্দারা বলছেন যে নিরাপত্তার জোরদারে তারাও বিজিবির পাশে রয়েছেন। অনেক এলাকায় রাতভর টর্চ লাইট, বাঁশি এবং লাঠিসোঁটা নিয়ে স্বেচ্ছায় টহলে অংশ নিচ্ছেন গ্রামবাসী। এতে জনসচেতনতা যেমন বেড়েছে, তেমনি সন্দেহজনক তৎপরতা দ্রুত শনাক্ত করা সহজ হচ্ছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে সীমান্তে নতুন কোনো পুশিনের ঘটনায় পরিস্থিতিও শান্ত। তবে দেশের কার্যকর রাষ্ট্রীয় এবং কূটনৈতিক উদ্যোগে হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। শ্রেয়া। ধন্যবাদ আনোয়ার। এরই মধ্যে আমাদের সাথে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন শরীফ বিশ্বাস। তার কাছ থেকে সেখানকার খবর শুনবো। শরীফ, কি পরিস্থিতি কুষ্টিয়ার সীমান্তে? তৎপর রয়েছে কিনা বিজিবি? হ্যাঁ শ্রেয়া, আসলে সীমান্ত পরিস্থিতি এখনো বেশ উদ্বেগজনক বলা যায়। যদি একটি আশার সংবাদ শ্রেয়া একটু জানিয়ে রাখি, গত শুক্রবার যে বিএসএফ যে 4 জনকে পুশিন করেছিল বাংলাদেশের প্রাকপুর সীমান্ত দিয়ে, সে তাদেরকে আজ কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে কিন্তু তারা ফেরত নিয়েছে। এবং বিশেষ করে নদিয়া জেলার করিমপুর থানা শিকারপুর যে গেট, শিকারপুর সীমান্ত হয়ে তারা কিন্তু পার হয়েছে। বিশেষ করে নানা নাটকীয়তা ছিল আমরা দেখেছি। গত পরশু আমরা সকালে শুনেছি বা দেখেছি যে পতাকা বৈঠকের মধ্য দিয়ে নিষ্ফল একটা সমাধান, মানে কোনো রকম সমাধান ছাড়াই কিন্তু সেই বৈঠকটি শেষ হয়েছিল। বিএসএফ যদিও প্রথমে স্বীকার করে বলেছিল যে যেহেতু তাদের নাগরিক নয়, তাদেরকে ফেরত নিবে না। যদিও বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ব্যক্তি এবং বিএসএফ বা ভারতের শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের যৌথ আলোচনায়, ফলপ্রসূ আলোচনায় সেটি কিন্তু সমাধান হয়েছে। এক প্রকার বিজিবি যেহেতু অনড় ছিল যে যাদেরকে পুশিন করা হয়েছে তারা অবশ্যই ভারতীয় নাগরিক, তাদেরকে ভারতকে অর্থাৎ বিএসএফকে ফেরত নিতে হবে, সেটি কিন্তু হয়েছে। এবং এই ফেরত নেওয়ার পর থেকে আমরা দেখি স্থানীয়দের মাঝে একটা স্বস্তির একটা বার্তা কিন্তু আমরা দেখতে পেলাম। শ্রেয়া। ধন্যবাদ শরীফ। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ এবং কুষ্টিয়ায়।